আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করেছি। তো সকালে চাটা বানিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো। সকালে চাটা না খেলে হয় না। দুধ চাটা ডাইভার্ট করতে চাচ্ছি, তারপরেও পারতেছি না। এই যে প্রতিদিনের মতো আমার পছন্দের তেলের পরোটাটা দিয়ে চা খাচ্ছি। আমার ছেলে প্রতিদিনের মতো মাদ্রাসায় চলে গিয়েছে। এখন একটু একটু ঠান্ডা পড়তেছিল, ও এখনও যেতে চাচ্ছে, ঘুম থেকেই উঠতে চাই না। এর মধ্যে আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে। এই যে মুরগি বের করলাম। মুরগিগুলো আমি 4 পিস করে কেটে আনতে বলি। আমার বটিতে কাটতে কষ্ট হয়, উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য আমি মুরগিটা বাজার থেকে 4 পিস করে আনতে বলি। এরপর যে শীতের ধনিয়া পাতা, চিংড়ি মাছ, ছোট চিংড়ি, এগুলা দিয়ে সবজি। তারপর চিংড়ি মাছের বড়া বানানো যায়। এই যে আমাদের এখানে বেলে মাছ আনছে সাগরের, আর আমাদের চট্টগ্রাম ভাষায় এটাকে হুন্দারা মাছ বলে। আপনারা কার কার আঞ্চলিক ভাষায় কী বলে জানাবেন। এমনিতে তো অনেকে সাগরের বেলে মাছ বলে। আমি এগুলো সবগুলো গুছিয়ে নিচ্ছি। এই মাছটা আমার খুবই মজা, মানে কোনো কাঁটা নেই। তারপর এটা দিয়ে মরিচ খোলাও করা যায়। এটা কোনো এক সময় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছোট চিংড়িও এনেছে, এগুলো ভিডিও স্কিপ হয়ে গেছে। এটা হচ্ছে একটু ছোট, এগুলা দিয়ে এই যে চিংড়ি মাছের বড়া খাওয়ার জন্য এনেছে। এগুলো ভিডিওতে আসে নেই। তো বেগুন এনেছে, টমেটো। তা বেগুনের সাথে আমার চিংড়ির চেয়ে শুটকি দিয়ে খেতে ভালো লাগে, তাই লইট্টা শুটকিও এনেছে। আপনাদের বেগুন কিসের সাথে খেতে বেশি ভালো লাগে জানাবেন, চিংড়ি মাছ নাকি শুটকি? আমার তো শুটকি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমি বান্না শুরু করে দিয়েছি। আগে মুরগিটা রান্না করতেছি। আমি পেঁয়াজ বাটাও ইউজ করি, আবার পেঁয়াজ কুচিও ইউজ করি। পেঁয়াজ কুচিটা একটু কম কম দিই, আর বাটাটা একটু বেশি দিই, দুইটাই দিই। তো আদা বাটা, রসুন বাটা, মশলা সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আর সবার কী অবস্থা? সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিও ফুল দেখবেন, মানে অর্ধেক দেখে স্কিপ করে দিবেন না। ফুল না দেখলে ওটার ভিউ আসে না। আর আমি আমার ভিডিওতে আবারও বলছি, বারবারই বলি, আমি নতুন, তো কথা বলতে একটু নার্ভাস লাগে। একটু ভালো সুন্দর কমেন্টই করবেন। প্রথম আজে বাজে কমেন্ট করলে এগুলা নিতে পারবো না। তো আমার মুরগিতে আমি পোলাও পাতা, আমার মানে মোস্ট ফেভারিট পোলাও পাতাটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় সব কিছুতে পোলাও পাতাটা ইউজ করি। তো আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, ওদের জন্য আমরা 3 জন মানুষের জন্য রান্না করছি। আমার শাশুড়ি এখন আমার জায়ের কাছেই আছে, উনি নেক্সট উইকে আসবে। ওই জন্য কমই রাঁধতে হয়। আর আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় দুপুরেরটা খাইও না, তো বেশি রান্নলে ওগুলা কম মানুষ, তো আমরা বাসি খাওয়া হয় না, এগুলো আর ভালো লাগে না, তাই কমই রান্না করি। এরপর আমি মুরগির হাড়, চামড়া এগুলা দিয়ে মূলা রান্না করতেছি। আমরা কিন্তু চামড়া খাই না, চামড়া না খাওয়াই ভালো, কিন্তু চামড়া যে গ্রেভিটা আসে, যে তেলটা বের হয় চামড়া দিলে, ওইটা
ওইটার জন্য তরকারিটা টেস্ট অনেক ভালো হয়। চামড়াগুলো খাওয়ার টাইমে ফেলে দিই। ওই যে চামড়া কষানোর সময় চামড়াটা দিলে ওটা থেকে যে তেলটা বের হয় ওটার জন্য তরকারিটা অনেক টেস্টি হয়। মূলা কার কার পছন্দ? আমার মূলা মাঝে মাঝে ভালো লাগে, আবার মাঝে মাঝে কয়েকদিন খেতে খেতে আর ভালো লাগবে না, যেহেতু বেশি আমার হঠাৎ এক এক বেলাই ভালো লাগে। এগুলা ৩-৪ বেলা হলে এগুলো ভালো লাগে না। তো আমার যেহেতু মানুষ কম, এগুলো ২-৩ দিনে আমার খাইতে হয়। তো খেতে খেতে আর ১০-১৫ দিন আর এই জিনিসটা আর অরুচি চলে আসে, আর খেতেই ইচ্ছা হয় না। তো এই দিক দিয়ে আমরা চিংড়ি মাছের বড়া বানাচ্ছি। তাই এখন তো শীতকালীন অনেক দেশি ধনেপাতা পাওয়া যায়। তো বেশি করে ধনেপাতা, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, কাঁচামরিচ যেগুলো দিচ্ছি, কাঁচামরিচ ব্লেন্ড করে ফেলেছি, শুধু কুচিটা দিচ্ছি, পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ আবার ব্লেন্ড করার সময়ও দিয়েছি, আর সামান্য কর্নফ্লাওয়ার। অনেকে ইয়ে ডাল দেয় বা দেয়, আলু দেয়, আমি কিন্তু শুধু একটু করে কর্নফ্লাওয়ারটাই দিই। তা আমি এখন চিংড়ির বড়াটা বানিয়ে নিচ্ছি আমরা 2 জনের জন্য। আর কিছু ছিল, এগুলো ফ্রিজে রেখে দিয়েছি, এগুলো নেক্সট টাইম খাওয়া যাবে। আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন, আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।